আমি তাজ ভাই একটা ব্যাখ্যা যাবো। তাজ ভাই একটা মামলা একটু পরে আমি দেখাবো জিনিসটা কি হচ্ছে। তাজ ভাই ফ্যামিলিতে আমরা কি করি, একটি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া শুরু হওয়ার পর স্বামী বাসা থেকে বের হয়ে যায়, স্বামীর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স আনা হয়, নন মনস্টেশন অর্ডার নিয়ে আসা হয়। স্বামী যখন ইমিগ্রেশনটা প্রয়োজন হয় তখন বলে যে আমি বাচ্চার সঙ্গে দেখা করব। কোর্ট অফ অ্যাপিল তারপরে কি বলেছে আমরা একটু দেখিনি। কোর্ট অফ অ্যাপিল কি বলে দিয়েছে, ইন্টেনশন টু, আমি একটু অনলাইনে চলে যেতে পারি, আমাকে একটু অনলাইনটা দিবেন প্লিজ। ইন্টেনশন টু রিজিউম কন্ট্যাক্ট উইথ চিলড্রেন নট এনাফ ডিপোর্টেশন অ্যাপিল। তুমি 18 সালে বাচ্চা হয়েছ, 26 সালে এসে বলো যে আমি ফ্যামিলি কোর্টে আবেদন করব, আবার বাচ্চাকে দেখব, এটা আমরা মানবো না, তোমার চলে যেতে হবে। কারণ কি, এটা নর্মাল প্যারেন্টাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না, তুমি ইমিগ্রেশনের জন্য এটাকে ব্যবহার করছো। তার তাই একদিকে যেমন আমরা দেখতে পাই যে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে স্বামীদের বিরুদ্ধে, আবার দেখতে স্বামীরা বাচ্চাকে শুধু ইমিগ্রেশনের জন্য ব্যবহার করে, দুটোই কিন্তু সত্য। আমাদের কমিউনিটিতে এই একটা ভুল ধারণা আছে তাজ ভাই, 11th আওয়ারে গেলে হবে, আর ফ্যামিলি কোর্ট আর ইমিগ্রেশন আলাদা। ফ্যামিলি জিনিসটা ডিরেক্ট ইনডাইরেক্ট কন্ট্যাক্ট থাকতে হবে, ওইগুলো না থাকলে হবে না। 18 সালে জন্মগ্রহণ করা বাচ্চার জন্য আমি যখন 26 সালে আসবো, আমার ন্যাশনালিটি অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2012 সালের 117C সাবসেকশন 6 এর আন্ডার আমি পাবো না। এই জাজমেন্টটা উচ্চ আদালত দিয়ে গেছে। রাজ ভাই আপনি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন প্লিজ। দর্শক, আইন আছে, বাচ্চাদের রাইটে আপনারা থাকতে পারবেন, ইমিগ্রেশনের ভিসা এক্সটেন্ড করতে পারবেন, কিন্তু ইউ মাস্ট নট ইউজ দ্য চাইল্ড এজ এন ইনস্ট্রুমেন্ট টু স্টে ইন দিস কান্ট্রি। এবং এটা কোর্টে যেটা করছে নাশিদ ভাই, একদম 100% আমি বলবো রাইট ডিসিশন দিছে। বাচ্চার কোনো খোঁজ খবর নাই, এখন হোম অফিস রিমুভ করে দিবে, বাচ্চার দরকার। বাচ্চার কোনো খোঁজ খবর নাই, এখন ভিসা এক্সপায়ার হয়ে যাইতেছে, এখন আপনি বাচ্চা দেখার জন্য কোর্টে অ্যাপ্লিকেশন করবেন নাশিদ ভাই। কোর্ট শুড নট এন্টারটেইন দিস সর্ট অফ অ্যাপ্লিকেশনস। এবং এটা যারা আপনাদের এরকম সিচুয়েশন আছে, রিলেশনশিপ কাজ করতেছে না, you people seriously need to think about these things, বুঝছেন? তো এগুলা করার পরে যে কোর্টের যে কারেন্ট ব্যাকলগ, এবং যে জায়গায় যদি আপনার ওয়াইফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যালিগেশন আনেন, চাইল্ড অ্যাবিউজের অ্যালিগেশন আনেন, তাহলে একটা কেস সলভ হইতে নাসিব ভাই 2.5-3 বছর সময় লাগবে। এর ভিতর আপনি কি করবেন? তো আগে থেকে রাস্তা দেখেন। এটাই হচ্ছে নাশিদ ভাই, অবভিয়াসলি ভাই আপনি ইমিগ্রেশন ঠিক নাই, আপনি স্পাউস ভিসায় আসছেন, এখন ময় মুরব্বী ঠিক আছে, উনাদের জায়গায় উনি আছেন, ওনারা দেখতেছে, দেখি আর এইটা করব সেইটা করব, কিন্তু ওইদিকে তো আপনার ভিসা চলে যাচ্ছে। এবং সেপারেট হওয়ার পরে the longer you are separated from your children, the worst situation you are in. তো আপনি তো বাবা হিসাবে আপনার মিনিমাম কিছু রেসপন্সিবিলিটিস যোগ করতে হবে, এবং যেটা যে ওয়েলফেয়ার চেকলিস্ট যেটা আছে চিলড্রেন অ্যাক্ট 1989 এর আন্ডারে, ওইগুলার তো ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করতে হবে। কিন্তু আমাদের মানুষ নাসিব ভাই ডোন্ট কেয়ার টাইপের, নাসিব ভাই ডোন্ট want to use it. না তাছাড়া এখানে আরেকটা কিন্তু অসুবিধা আছে, তারা যখন ইমিগ্রেশনের জন্য যায়, ওই আইনজীবীর কিন্তু একটা দায়িত্ব আছে, তুমি ফ্যামিলিটাও সলভ করো, ওই দায়িত্বটা পাচ্ছে না। অনেকে মনে করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে যাবে তাজ ভাই। আমাদের সমাজের সবচেয়ে বড় অসুবিধা যে ওই যে মিনি ব্যারিস্টার আছে, আপনার থেকে তাদের যোগ্যতা বেশি, আইনের ডিগ্রি নেই, চায়ের দোকানে বসে অ্যাডভাইস করে, আজকে শুধু জীবন নষ্ট করে তাজ ভাই, তারাও কিন্তু অবদান রাখে এখানে। নাসিব ভাই দেখেন, কালকে সকালেই আমি রওনা দিব, বার্মিংহামে একটা হিয়ারিং করব, এবং বিশ্বাস করে নাসিব ভাই আমি কিন্তু আমার ওপেনিং এই জাজকে এটাই বলবো, এটা একটা ফাইনাল হিয়ারিং এ চলে গেছে, তো এটা ওপেনিং এই বলবো যে আপনি এবং লাস্ট টাইম আমি আমার অফিস থেকে যে ব্যারিস্টার দিছিলাম, কেউই বুঝো নাই যে এই ইমিগ্রেশনটা কিভাবে কাজ করতেছে এবং ক্লায়েন্টের কি পজিশন। আপনি জাজকে বলবো যে আপনি রংলি অ্যাসিউম করে বসছেন, আমার ক্লায়েন্ট তার ইমিগ্রেশন ঠিক করার জন্য
চাইল্ড কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন করছে, কিন্তু ইন রিয়ালিটি আমার ক্লায়েন্টের কিন্তু ওই চাইল্ড কন্ট্যাক্ট লাগবে না টু সর্ট আউট হিজ ইমিগ্রেশন। সো নাসিব ভাই, অনেকের অনেক রুট আছে, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। এবং সিমিলারলি নাসিব ভাই, অনেক সময় কোর্টে যখন ক্রিমিনাল কোর্টে কেসগুলা হয় নাসিব ভাই, এবং অনেক সময় উইথ ডিউ রেসপেক্ট আই হ্যাভ টু সে যে অনেক সময় জাজেরা বা প্রভিশন সার্ভিস ওরা কিন্তু ওই ইমিগ্রেশনের মেকানিজমটা বুঝে না, অনেক সময় ফ্যামিলি লর মেকানিজমটা না বুঝে ওনারা তার রং ওয়েতে চলে যায়, এবং দিস ইজ ওয়্যার দ্য প্রবলেম স্টার্টস নাসিব ভাই। এবং এটা আমরা এমনটাই করতে হবে যে নাসিব ভাই, যেখানে যদি আপনার আইনজীবীর যদি ওই রেলিভেন্ট এরিয়াতে যদি অভিজ্ঞতা না থাকে, they should not take the risks, they should not carry out the operation, and they should refer you to a different legal advisor to deal with your matter which they do not have any expertise. ধন্যবাদ, ধন্যবাদ।